हरे कृष्ण। ॐ अज्ञानातिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्नापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथ नितं तं सजीवं सावधूतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखानितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी नीति नामिने नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यः वैष्णवेभ्यो नमो 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 महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः नित्यानंद नमोस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलु कल्मषनाश जन्नवापते नमो पंचतत्मात्मकं कृष्णं भक्तरूप स्वरूपकं भक्तावतारं भक्तखं नमामि भक्तशक्तिकं हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पथे गोपेश गोपिका कान्तो राधा कान्तो नमोस्तुते तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय नीलाचलो निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः वृन्दावै तुलसीदेवै प्रियाय केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्तवते नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवतो सेवया भगवती उत्तमश्लोके भक्तिर्भवति नष्टुकी मुखं करोति वाचलं पङ्खं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं हरि ओं तत्सत् नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे जय जय श्री चैतन्य जय नित्यानंद जय द्वैत चंद्र जय गौर भक्त वृंद হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দকে নিত্যানন্দ ত্রয়োদশীর অনেক অনেক শুভকামনা। তো আজকে আমরা নিত্যানন্দ প্রভুর আবির্ভাব উপলক্ষে নিত্যানন্দ প্রভুর লীলা কাহিনী কিছু বলার চেষ্টা করব। আমি মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর কাছে কৃপা প্রার্থনা করছি যে যেন নিত্যানন্দ প্রভু লীলার সম্বন্ধে কিছু বলতে পারি। তো আমি চৈতন্য ভাগবত থেকে কিছু উল্লেখ করছি। তো শ্রীমান নিত্যানন্দ প্রভু হচ্ছে যিনি স্বয়ং হচ্ছে বলদেব এবং কৃষ্ণের হচ্ছে প্রকাশ অংশ। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশেই তার আবির্ভাবের পূর্বেই 1395 খ্রিস্টাব্দে তিনি মাঘী শুক্লা ত্রয়োদশীতে, যেটা আজকে তিথিতে, শ্রী হারাই পণ্ডিত ও পদ্মাবতী দেবীর পুত্র রূপে রাঢ় দেশে, যা বর্তমানে বীরভূম জেলায় বীরচন্দ্রপুর গ্রাম, যা একচক্রা গ্রাম নামে পরিচিত, সেখানে আবির্ভূত হন। তো তার আবির্ভাবের সাথে সাথেই যে বীরচন্দ্রপুর, যেটা গ্রামটা ছিল একচক্রা গ্রাম, সেখানে সব প্রকার অমঙ্গল যা ছিল সব দূর হয়ে যায় এবং তিনি রূপে গুণে অতুলনীয় ছিলেন নিত্যানন্দ প্রভু। তো যেদিন নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হলেন, সেদিন একচক্রা গ্রাম থেকেই শ্রীমান নিত্যানন্দ প্রভু আনন্দে এক হুঙ্কার দিয়েছিলেন
তো সেই হুংকারের শব্দ যখন সমস্ত ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়লো, সমগ্র ব্রহ্মাণ্ড মূর্ছাপ্রাপ্ত হয়ে গেল। কেউ কেউ বলতে লাগলেন যে বজ্রপাত হলো, আবার কেউ কেউ মনে করলো কোনো অমঙ্গল হবে। বিভিন্ন লোক বিভিন্ন জল্পনা কল্পনা করতে লাগলো। এইভাবেই নিত্যানন্দ প্রভু নিজেকে গুপ্ত রেখেই শিশুগণের সঙ্গে বিভিন্ন প্রকার বাল্যলীলা করতে লাগলেন। ছোট থেকেই নিত্যানন্দ প্রভু বিভিন্ন রকম লীলাবিলাসের মাধ্যমে নিজেকে গুপ্ত রেখেছিলেন। যতদিন না মহাপ্রভুর সাথে তার সাক্ষাৎ লীলা হচ্ছে, ততক্ষণ অবধি তিনি এভাবে বিভিন্ন রকম লীলার সাথে যুক্ত ছিলেন এবং সেটা গোপনে করছিলেন গুপ্ত রেখে। কখনো কখনো তিনি ছোটবেলায় বাল্যরূপে কৃষ্ণ লীলা যা করেছিলেন, কৃষ্ণ সেই লীলাগুলোর অনুকরণ করে তিনি লীলাগুলো করতেন। যেরকম বিভিন্ন লীলা, যেরকম দেবতাদের সভায় পৃথিবী কর্তৃক আসরিক অত্যাচার, সেগুলো তিনি করতেন। কংসের কারাগারে যে কৃষ্ণ জন্মলীলা, পুতনা বধ, তারপরে শকট ভঞ্জন, মাখন চুরি, কালীয় দমন, ধেনুকাসুর বধ, অঘাসুর বধ, বৎসাসুর বধ, গোবর্ধন ধারণ, গোপী বস্ত্র হরণ, যজ্ঞপত্নীদের দর্শন, অক্রূর কর্তৃক কৃষ্ণ বলরামকে মথুরায় আনয়ন, কংসবধ, সমস্ত লীলাগুলো নিত্যানন্দ প্রভু ঠিক যেভাবে যেভাবে কৃষ্ণ ভগবান করেছিলেন, সেগুলো তিনি অভিনয় করে করে সেই লীলাগুলো সাথে বাচ্চাদের সাথে খেলতেন, সেই লীলাগুলোর মাধ্যমে শিশুদের সাথে। তো এভাবে তিনি কি করতেন সব সময়, কখনো কখনো আবার রামলীলাও করতেন তিনি, যেরকম সেতু বন্ধন লীলা, ঠিক আছে, তারপরে লক্ষণের শক্তিশেল, ইন্দ্রজিৎ বধ, এগুলোও তিনি করতেন। আবার কখনো তিনি বামন রূপে বলি সর্বস্ব হরণ ইত্যাদি যাবতীয় লীলা তিনি শিশুগণদের সাথে করতেন। একদিন নিত্যানন্দ প্রভু লক্ষণের ভাবে শক্তিশালী অজ্ঞান হয়ে গেলেন। তো শরীরে তার কোনো চেতনা ছিল না। তো নিত্যানন্দ প্রভু লক্ষণের ভাব বেশে তিনি এই এই শক্তিশালী অজ্ঞান হয়েছিলেন। তো এই খবর পেয়ে উম, নিত্যানন্দ প্রভুর যে পিতা মাতা ছিলেন, হারাই পণ্ডিত আর পদ্মাবতী দেবী, তারা ছুটে এলেন এবং পুত্রের এই দশা দেখে তারা ক্রন্দন করতে লাগলেন। তো তার সাথে যারা খেলার সাথীরা ছিল, তারাও সব ভুলে গিয়েছিলেন। ঠিক আছে, তারপরে কি করবে কি করবে, হঠাৎ কারো কাছে হনুমানের কথা মনে পড়লো যে হনুমান, তখন কেউ তাদের মধ্যে থেকে একজন, তারা তো অ্যাক্টিং করছিল, তখন তারা কি করলেন, একজন হনুমান সেজে তখন সেখানে তিনি গন্ধমাদন পর্বতটাকে নিয়ে এলেন, মানে এরকম একটা অভিনয়ের মাধ্যমে নিয়ে এসে তখন কি করলেন, হঠাৎ করে তখন হনুমানের কথা মনে করে গন্ধমাদন পর্বত নিয়ে এসে আরেকজন কবিরাজ সেজে তখন রাম স্মরণ করে নিত্যানন্দ প্রভুর নাকে ওই গন্ধমাদন পর্বত থেকে তুলে যে জড়িপুটি সেটা ধরলেন এবং সাথে সাথেই নিত্যানন্দ প্রভু জেগে গেলেন। তো এইভাবে তখন তার পিতামাতা আশ্বস্ত হলেন, তখন জিজ্ঞেস করলেন যে এই লীলাগুলো তোমাকে কে শিখিয়েছে। তো নিত্যানন্দ প্রভু বললেন এগুলো তার নিত্য লীলা। কারণ নিত্যানন্দ প্রভু স্বয়ং বলরাম, আর বলরাম কৃষ্ণের সাথে এই লীলাগুলো করেছেন, রাম লক্ষ্মণের সাথে এই লীলাগুলো করেছেন। কিন্তু এই যে এই লীলাগুলো যারা দর্শন করছেন, যে তার সঙ্গী সাথী মাতা পিতা, তারা কিন্তু এর অর্থটা বুঝতে পারলেন না, কারণ তারা ছিলেন মায়াতে, মায়ার বশে ছিলেন, সেজন্য তারা এটা উপলব্ধি করতে পারলেন না। তো এইভাবেই তিনি 12 বছর তিনি পিতামাতার নিকটে থেকে বাল্যলীলা করলেন। তারপর তাই তিনি 20 বছর বয়স পর্যন্ত উত্তর দক্ষিণ ভারত, উত্তরে বদ্রীনাথ থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত তিনি যত তীর্থ রয়েছে সব নিত্যানন্দ প্রভু ভ্রমণ করলেন। এবং ভ্রমণ পথে তিনি দৈবযোগে একদিন শিল মাধবেন্দ্র পুরীর সাথে তার সাক্ষাৎ হয়। তারপরে তার সঙ্গে তিনি কৃষ্ণ কথা রসে অতিবাহিত করলেন। তারপরে তিনি রামেশ্বর হয়ে নীলাচলে জগন্নাথ পুরীতে আসেন নিত্যানন্দ প্রভু, এবং সেখান থেকে আবার তিনি বৃন্দাবনে যান। এভাবে কি করলেন, তিনি সারা ভারতবর্ষ তিনি কিন্তু পরিক্রমা করছেন, দর্শন করছেন। এইভাবে যতদিন মহাপ্রভু নিজেকে প্রকাশ না করলেন, ততদিন তিনি নিজেকে এভাবেই গুপ্তভাবেই রাখলেন, নিজেকে গুপ্তভাবেই নিত্যানন্দ প্রভু প্রকাশ লীলা চালিয়ে গেলেন। তারপরে যখন মহাপ্রভু এলেন, তখন মহাপ্রভুর সাথে তিনি পরবর্তীতে তিনি তখন তার সাথে দেখা করতে গেলেন। তো এইভাবে নিত্যানন্দ প্রভু হচ্ছেন মহাপ্রভু আসার পূর্বে নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভুই নিয়ে এসেছিলেন। ঠিক আছে, তো তারপরে আমরা জানি যে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর সাথে অনেক লীলা করেছেন। কিরকম লীলা করেছেন, নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরকে দিয়ে তিনি বলতেন যে প্রতি ঘরে ঘরে গিয়ে বলতেন যে তোমরা সবার ঘরে গিয়ে, প্রত্যেকটা ঘরে গিয়ে তোমরা ডাকো, ডেকে বলো যে ভজ কৃষ্ণ কর কৃষ্ণ লও কৃষ্ণ শিক্ষা। তো প্রত্যেকটা ঘরে মহাপ্রভুর যে প্রচার ছিল কৃষ্ণের সংকীর্তন প্রচার আন্দোলনে, এই হরিদাস ঠাকুর আর নিত্যানন্দ প্রভুর অবদান প্রচুর ছিল। তো এই যে মহাপ্রভুর আদেশটাকে পূর্ণ করার জন্যই নিত্যানন্দ প্রভু এই প্রচারের দায়িত্বটা নিয়েছিলেন। এবং মহাপ্রভু যখন
হরিদাস ঠাকুর নিত্যানন্দ প্রভুকে ডেকে বললেন যে দেখো, তোমাদের এখন একটাই কাজ, যে নবদ্বীপের যত ঘর আছে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে ডাকো, ডেকে কৃষ্ণনাম প্রচার করো। এবং এই নির্দেশ অনুসারে নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর কি করতেন, প্রতিদিন গৃহে গৃহে গিয়ে গিয়ে হরিনাম প্রচার করতেন। এবং কি করতেন, সন্ধ্যায় ফিরে এসে আবার মহাপ্রভুকে সেই প্রচারের খবর দিতেন, রিপোর্ট দিতেন যে কত 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 তুমি প্রচার করলে, কোনো পাপীকে প্রচার করলে কিনা, কোনো মহাপাপী, অল্প পাপী, বেশি পাপী, সব রিপোর্ট দিতে হতো। যেরকম আমরা বুক ডিস্ট্রিবিউশনে গিয়ে আমরা প্রভুদেরকে বলি যে প্রভু আজকে আমাদেরকে যে গীতাগুলো নিয়েছিলাম তার মধ্যে 5টা গীতা আজকে আমরা দিতে পেরেছি। তো সেরকম ভাবে এই নিত্যানন্দ প্রভু এসে, হরিদাস ঠাকুর এসে মহাপ্রভুকে সব রিপোর্ট দিতেন যে আজকে আমরা এই বাড়িতে গিয়ে এই যে এদেরকে হরিকথা বলেছি, কৃষ্ণ কথা নাম যুক্ত করেছি। তো সেরকম, তো এদের যে কৃষ্ণ নাম কীর্তন, কৃষ্ণ শিক্ষা, এই যে সবকিছুতে সবাই কিন্তু কিছু কিছু খুশি হতো, আবার কিছু কিছু যারা ছিলেন নবদ্বীপবাসী তারা কিন্তু নিন্দামন্দ করতো। তো নিন্দামন্দ করতো, কেউ ভাবতো কি যে এরা কি করে, এরা প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে এরকম যায় কেন? তো এরা কি দিনের বেলায় সবকিছু দেখে রাতের বেলা এসে চুরি করবে? এরা কি চোর সেজে আসে? এরকম অনেকে তাদেরকে চোর বলতে লাগলেন। বল দিনের বেলায় দেখেছে, রাতে এসে এরা নিশ্চয়ই চুরি করবে। তো কিন্তু তাতেও তাদের কিছু ভ্রুক্ষেপ হলো না। নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরের কিছু ভ্রুক্ষেপ হলো না, কারণ তারা যেহেতু মহাপ্রভুর আদেশ পালন করতে এসেছেন, মহাপ্রভু যা বলবেন তাই তারা করবেন। তো এভাবে একদিন একদিন তারা দেখছেন যে, খবর পেলেন যে এক রাস্তায় যে একজন মহাপাপী জগাই মাথায় দুই ভাই, তো তাদের সম্বন্ধে খবর পেল যে তারা হচ্ছেন এখানে কোনো পাপ কাজ নেই যারা করেনি, তারা দুই ভাই, তারা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে কিন্তু এহেন কোনো পাপ নেই, তারা তারা করেনি পাপ কার্য। তখন নিত্যানন্দ প্রভুর খুব একটা মাথায় একটা বুদ্ধি এলো, যে ভাবলো যে যদি আমরা, যে এই দুই ভাইকে, দুই পাষণ্ডীকে যদি আমরা হরিনাম করাতে পারি বা ভক্ত বানিয়ে প্রচার করতে পারি, তাহলে মহাপ্রভুর যে পতিত পাবন নামটা আছে তা সেটা সার্থক হয়ে যাবে। তো মহাপ্রভুকে আরো বেশি করে গ্লোরিফাই করার জন্য নিত্যানন্দ প্রভু ভাবলেন যে এই দুজনকে আজ আমাদের টার্গেট এখন এই জগাই মাধাইকেই প্রচার করা। ঠিক আছে, যে এই এ কেন এত পাপী এটাকে আমাদেরকে বুঝতে হবে, যে একে কি করে আমরা ভক্ত বানাতে পারি। তো তারা স্থির করলেন যে দুই পাষণ্ডীকে তারা উদ্ধার করবেন। কিন্তু যে জগাই মাথায় যে ছিল, তারা সমস্ত পাপই মোটামুটি করেছিল, সমস্ত পাপ, কিন্তু একটা পাপ তারা করেনি। কি পাপ? তারা কোনোদিন বৈষ্ণব অপরাধ করেনি, বৈষ্ণব নিন্দা করেনি তারা। কারণ বৈষ্ণব নিন্দা যারা করেন তারা হচ্ছে সবচেয়ে বড় পাপী। বলছেন, আচার্যরা বলে থাকেন যে সমস্ত পাপ থেকে সবচেয়ে বেশি খতরনাক হচ্ছে এই বৈষ্ণব নিন্দা। বৈষ্ণব নিন্দা করলে সমস্ত যত কিছু আমাদের হরিভক্তি সব নষ্ট হয়ে যায়। তো সেই জগাই মাধার খুব বাজে গুণ ছিল সবকিছু, কিন্তু একটাই শুধুমাত্র গুণ ছিল যে তারা কোনোদিন বৈষ্ণব নিন্দা করেননি। তো সেজন্য তখন মহাপ্রভু নয়, নিত্যানন্দ প্রভু আর হচ্ছে হরিদাস ঠাকুর চিন্তা করলেন যে চলো তাদের উদ্ধার করার জন্য, তো তাহলে আমরা কি করি, তাদের কাছে যাই। তো কিছুটা দূরে গিয়ে তাকে বললেন, নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুর বলছেন, ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। এই কথা শ্রবণ করা মাত্র ওই দুইজন দুই ভাই মাতাল অবস্থায় ছিলেন, তারা মাথা হাত তুলে সেই দুই বৈষ্ণবকে ধরার জন্য পিছনে পিছনে ছুটলেন। ঠিক আছে, প্রাণপণ চেষ্টা করে দুই ভাই কোনো রকমে সেই যাত্রায় বেঁচে গেলেন। ঠিক আছে, দৌড়তে দৌড়তে তাদেরকে এমন তাড়া করেছে দুই ভাই মাতাল মাতাল অবস্থায়। তো এইদিকে নিত্যানন্দ প্রভু ইয়েকে বলছে, আহ হরিদাস ঠাকুরকে বলছে, এই তো আপনার জন্য আমার এই অবস্থাটা হলো, দৌড়াতে দৌড়াতে এই যে আমাদেরকে এখন প্রাণের ভয়ে বাঁচতে হচ্ছে। আবার হরিদাস ঠাকুর বলছে আপনার জন্য এটা হলো, মানে দুজন দুজনে বলছে। তখন বলছে আসলে আমাদের কিছু না, সমস্ত কিছু হচ্ছে মহাপ্রভুর জন্য। মহাপ্রভু যদি আমাদেরকে না বলতেন এই ঘরে ঘরে গিয়ে প্রচার করার ব্যাপারটা, তাহলে আমাদের আর এই দুর্দশাটা হতো না। তো এইভাবে বৈষ্ণব, মানে এটা এখানে এটাই লীলাটার মাধ্যমে বোঝানো হয়েছে যে বৈষ্ণবরা যত কিছুই করুক না কেন, যত বিপদের সম্মুখীন হন না কেন, কিন্তু সবকিছুই আনন্দের মাধ্যমেই সেটাকে নেয়। যে এত এটা দৌড়চ্ছে, দুজনে দুজনে খুব ভয়ে ভয়ে দৌড়াচ্ছে, কিন্তু আনন্দ পাচ্ছে জিনিসটাকে তারা। তারপরে কোনো রকমে বেঁচে গিয়ে তারপরে তারা তারপর থেকে তারা জগাই মাধাই নিয়ে গঙ্গা ঘাটে স্থান নিলেন। ঠিক আছে, সেখান থেকে তারা গিয়ে, তো নেশাগ্রস্ত অবস্থায় সেখানে থেকে মহাপ্রভুর কীর্তনের শব্দ শুনলেন। মহাপ্রভু তো কীর্তন করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছেন। তো তারা তখন যখন যাচ্ছেন গঙ্গা ঘাটে, জগাই মাথায় দৌড়ে দৌড়ে গিয়ে গঙ্গা ঘাটে গেছেন। আর ওই সময় নেশাগ্রস্ত অবস্থায় মহাপ্রভু কীর্তন করতে করতে যাচ্ছেন, তো তারা শব্দ পেয়েছেন। তো যখন শব্দ শুনে, কীর্তনের শব্দ শুনে তারা কি ভাবছেন যে কোনো মঙ্গলচণ্ডীর গান হচ্ছে।
ঠিক আছে? তো সেই তালে তারা নৃত্য করতেন। তাদের উদ্ধার করার বাসনায় নিত্যানন্দ প্রভু একদিন কি করলেন, সন্ধ্যায় সেই পথ দিয়ে আবার যাচ্ছেন। আগের দিন দেখলেন যে তারা ওইখানে গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আছে নিত্যানন্দ প্রভুরা যেদিক দিয়ে যাচ্ছেন কীর্তনের সাথে সাথে মহাপ্রভুর সাথে, সেখানেই জগাই মাথায় দাঁড়িয়ে। তো সেদিন পরের দিন তারা আবার ঠিক টার্গেট নিলেন যে সন্ধ্যায় সেই যে পথ দিয়ে যাচ্ছিলাম সেখানে যাব। তো পরের দিন কি করলেন, নিত্যানন্দ প্রভু সন্ধ্যায় সেই পথ দিয়ে যাচ্ছেন। তো হঠাৎ করে মাথায় ছুটে এসে নিত্যানন্দ প্রভুর মাথায় কি করলেন, আঘাত করলেন ওই যে জলের কলসি দিয়ে। আঘাত করলেন মটকা দিয়ে, তখন সাথে সাথে কি হলো, নিত্যানন্দ প্রভুর মাথায় রক্তপাত হতে লাগলো। আর জগাই কি করছিল, মাথায় যখন মানে যখন করছিল, নিত্যানন্দ প্রভুকে আঘাত দিচ্ছিলেন, তখন জগাই নিত্যানন্দ মাধাইকে কি করলেন, বললেন করো না করো না, বাধা প্রদান করছিলেন নিত্যানন্দ প্রভু মাধাইকে, এরকম করো না, এই কাজের জন্য ভৎসনা করছিলেন যে তুমি এটা করছো না, এটা ভুল করছো, মাধাই কে জগাই বলছেন। তো এই সংবাদ পেয়ে কি করলেন মহাপ্রভু, যখন খবর পেলেন, মহাপ্রভু ছিলেন না যখন এই ঘটনা হয় সন্ধ্যার সময়, তখন মহাপ্রভু দৌড়ে গেলেন। দৌড়ে গিয়ে দেখলেন যে নিত্যানন্দ প্রভুর মাথা দিয়ে অনেক রক্তপাত হচ্ছে। নিত্যানন্দ প্রভু রক্তপাত দেখে তিনি তাড়াতাড়ি তখন কি করলেন, মহাপ্রভু ক্রোধ বশত সুদর্শনকে আহ্বান করলেন। আর সুদর্শন তাড়াতাড়ি এসেও গেল। তখন সাথে সাথে নিত্যানন্দ প্রভু মহাপ্রভু চরণ কমলে জড়িয়ে ধরে বললেন যে হে মহাপ্রভু, আপনি তো এই কলিযুগে প্রেমের অবতারে রূপে এসেছেন। এই ক্রোধের আপনি ক্রোধকে স্তিমিত করুন। আপনি এই সংকর্ষণ যেটা সুদর্শনকে আপনি যেতে বলুন। আপনি এই যুগে একমাত্র প্রেমের অবতার রূপে এসেছেন এবং প্রেম প্রদানই করবেন আপনি। তখন জগাই মহাপ্রভুর উদ্দেশ্যে স্তুতি করতে লাগলেন। জগাই তো আগেও বাধা দিয়েছিল মাধাইকে, মাধাই মেরেছিল। তো এই অবস্থা দেখে মাধাইয়ের মনটা আবার পাল্টে গেল। যখন পাল্টে গেল তখন মহাপ্রভুর চরণে তিনিও ক্ষমা প্রার্থনা করলেন। তো এইভাবেই তখন নিত্যানন্দ প্রভু, তখন মহাপ্রভু বললেন যে তুমি নিত্যানন্দ প্রভু যদি তোমাকে ক্ষমা করে তবেই আমি ক্ষমা করব। আমি অন্যদিন নিজে থেকে আমি কিছু করার নেই আমার, কারণ আমার ভক্তের চরণে তুমি অপরাধ করেছো। তখন নিত্যানন্দ প্রভু মাদাইকে ক্ষমা করে দিলেন। ঠিক আছে, তখন দুই ভাইকে নিয়ে মহাপ্রভু গৃহে ফিরে গেলেন এবং সমস্ত বৈষ্ণবদের নির্দেশ দিলেন যে জগাই মাধায়ের যে অপরাধ ছিল, যারা এতদিন এত নোংরা কাজ করে এসছে, এত অপরাধমূলক কাজ করে এসছে, সবকিছু ক্ষমা করে দাও। এবং মহাপ্রভু দুই ভাইকে বললেন, তোমরা যদি আর পাপ না করো তাহলে আমি তোমাকে বললেন, আর তোমরা পাপ করবে না, আমাকে কথা দাও এবং তোমাদের যা কিছু পাপ আছে আমি সব গ্রহণ করে নেব। এবং তারা প্রতিজ্ঞাবদ্ধ হলেন। মহাপ্রভু সমস্ত বৈষ্ণবদের নির্দেশ দিলেন যে দুই ভাইকে মহাভাগবত রূপে দর্শন করতে। ঠিক আছে, এবং তারা আজকে থেকে বৈষ্ণব হয়ে গেল। তাহলে কি হলো, তারা আজকে মাধাই দাস জগাই দাস হয়ে গেল এবং তারা ভগবান মহাপ্রভুর শিষ্য হয়ে গেলেন। যারা বৈষ্ণব নিন্দা করবে, তখন মহাপ্রভু কি করলেন, মহাপ্রভু সমস্ত জগাই মাধার যত পাপ ছিল যে জন্মের, সব পাপ মহাপ্রভু নিয়ে নিলেন এবং মহাপ্রভু গৌর সুন্দর থেকে সেই পাপ গ্রহণ করে শ্যাম সুন্দর হয়ে গেল, কালো হয়ে গেলেন ধীরে ধীরে। তখন মহাপ্রভুকে সমস্ত বৈষ্ণব যারা যারা ছিল, তারা সব মহা সংকীর্তন করতে লাগলো মহাপ্রভুর এই বর্ণ দেখে। গৌর সুন্দর শ্যাম সুন্দর হয়ে গেল, কেন সমস্ত পাপ নিয়ে নিল মহাপ্রভু নিজের শরীরে। তখন সবাই কীর্তন করতে লাগলো, মহা সংকীর্তন করতে লাগলো। তখন মহাপ্রভু কি করলেন, ধীরে 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 বিভিন্ন, তখন মহাপ্রভুর থেকে সমস্ত পাপ ধীরে ধীরে যেরকম হাওয়া হয়ে যায় সেরকম সমস্ত পৃথিবীতে ছড়িয়ে গেল, বাষ্পর মতো ছড়িয়ে গেল। এবং মহাপ্রভু তখন তাকে বললেন যে এখন থেকে যারা বৈষ্ণব নিন্দা করবে, এই জগাই মাধায়ের যত পাপ কার্যগুলো যা মহাপ্রভু ধারণ করেছিলেন, সেইগুলো যে আকাশে বাতাসে উঠছে, যারা যারা বৈষ্ণব নিন্দা করবে তাদের মধ্যে ওইগুলো চলে যাবে। ঠিক আছে, যে মহাপ্রভু যেগুলো গ্রহণ করেছিলেন সেগুলো পরে যখন চলে গেল, তো সেজন্য বৈষ্ণব নিন্দা করলে জগাই মাধার পাপ আমাদেরকে ভুগতে হবে। তারপরে মহাপ্রভু সমস্ত বৈষ্ণবদের থেকে বিদায় নিলেন এবং জগাই মাধাইকে নিজের গলার মালা পরিয়ে দিলেন এবং তিনিও গৃহে ফিরে এলেন। তারপরে তিনি তখন জগাই মাধাইকে শিষ্যরূপে বরণ করে নিলেন, দিয়ে তিনি চলে এলেন। তো মহাপাতকী ছিলেন জগাই মাধাই। তো তার উদ্ধারে মানে দেবতারা যে ছিল, চিত্রগুপ্ত তো তার মানে এত এত পাপ লিখতে 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 তার ডায়েরি শেষ কমপ্লিট হয়ে গেছে, পাহাড় মতো পাপের পাহাড় রাশি জমা হয়ে গেছে, বিশাল পাহাড়। ভাবছে এদের কবে কি হবে, মানে আর জায়গা নেই, লেখার কোনো পেজ খালি নেই।
তখন প্রতিদিন চিন্তা করছে যে এদের পাপগুলো কবে দূর হবে। তো হঠাৎ করে জগাই মাধার উদ্ধারের পরে দেবতাগণ মহাপ্রভুর অপার করুণা উপলব্ধি করতে পারলেন। সমস্ত দেবতারা দেখলেন যে মহাপ্রভু জগাই মাধাইকে উদ্ধার করে দিলেন, সমস্ত পাপ রাশি শেষ। হঠাৎ করে দেখছে চিত্রগুপ্ত ডায়েরিতে সব পাপ নিচে নেমে গেছে, পাহাড় থেকে ডাউন হয়ে গেছে। মহাপ্রভু পাপ কাটিয়ে দিয়েছে সব জগাই মাধায়। তারপরে একদিন যমরাজ চিত্রগুপ্তকে জিজ্ঞাসা করলেন যে জগাই মাধার যে পাপ ছিল তার পরিমাণটা কত। তো চিত্রগুপ্ত জানালেন যে 1,00,000 কায়স্থ 1 মাস ধরে বর্ণনা করলেও যমরাজ যদি 1,00,000 কানে তা শ্রবণ করেন, তথাপি সেই তা শুনে পাপের পরিণাম শেষ করতে পারবে না। কতটা পাপ! 1,00,000 কায়স্থ 1 মাস ধরে বর্ণনা করলে যমরাজ যদি 1,00,000 কান দিয়ে শোনে, তথাপি সেই পাপের পরিমাণ শেষ করা যাবে না। কিন্তু মহাপ্রভুর করুণা অবতার, নিত্যানন্দ প্রভুর করুণার অবতার, তারা কি করলেন যে এক মুহূর্তে সেই সমস্ত পাপকে ধ্বংস করে দিলেন, পর্বত প্রমাণ পাপকে মাটিতে মিশিয়ে দিলেন। তো এই ঘটনা দর্শন করে যমরাজ কৃষ্ণ প্রেমে রথের উপরে মূর্ছিত হয়ে গেলেন। যমরাজ নিজেই, যে কিনা দ্বাদশ মহাজনের একজন, সে নিজেই মূর্ছিত হয়ে গেলেন। হায় হায়, এ কি মহাপ্রভুর লীলা, নিত্যানন্দ প্রভুর লীলা, অপার করুণা, পরম করুণাময়। তারা তারা কি না করতে পারে, এই এত পাপী তাপীকে এইভাবে উদ্ধার করছেন। তখন তিনি মূর্ছিত হয়ে পড়লেন। এই অবস্থাতে চিত্রগুপ্ত যমরাজের অন্যান্য পার্ষদদের নিয়ে ক্রন্দন করতে লাগলেন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর এই করুণা দেখে। এইদিকে ব্রহ্মা, শিব, নারদ সমস্ত দেবতারা মহাপ্রভুর গুণকীর্তন করতে লাগলেন, এবং গুণকীর্তন করে করে যারা তারা নিজেদের স্ব স্ব ধামে চলে গেলেন। তারপরে রাস্তায় যমরাজের সেই অবস্থা দেখে তার কানে কৃষ্ণ নাম কীর্তন করলেন। যারা যারা শিব, নারদ, যারা যারা দেখছিলেন উপর থেকে, তার সে নিজেদের জায়গায় চলে গেলেন। তারা সব এসেছিল যমরাজের কাছে খবর নিতে যে এই এই জগাই মাধার পাপের কতটুকু হয়েছে এবং কি অবস্থা তাদের। সেসব শুনে আর ভগবানের এই লীলা দেখে তারা নিজেরা আর মূর্ছিত হয়ে যাচ্ছেন। তারপরে তারা যখন স্বধামে ফিরে যাচ্ছেন, তখন যমরাজ দেখছেন শুয়ে আছে। তখন যমরাজকে কৃষ্ণের কীর্তন শোনালেন, এবং হরিনাম শ্রবণ করে যমরাজ তখন তার চেতনা ফিরে পেলেন। তারপরে যমরাজ সমস্ত দেবতারা মিলে জগাই মাধায়ের উদ্ধার লীলা, মহাপ্রভুর অপার করুণা গুণকীর্তন করতে লাগলেন, এবং নিজেদের উদ্ধারের জন্য মহাপ্রভুর নিকট প্রার্থনা করতে লাগলেন। সমস্ত দেবতারাও তো মহাপ্রভুর জন্য প্রার্থনা করেন যে তারাও কিভাবে তাদেরকেও মহাপ্রভু কৃপা করবেন, কারণ এই দেবতাদের পোস্ট তো ফিক্স নয়, তাই না, সব সময় চেঞ্জ হতে থাকে। তো তারাও মহাপ্রভুকে সবসময় প্রার্থনা করেন যে তাদের উপরে যেন তারা মহাপ্রভু কৃপা বর্ষণ করেন, কারণ মহাপ্রভুর কৃপা অপার করুণা। এবং মহাপ্রভু নিত্যানন্দ প্রভু স্বয়ং কৃষ্ণ বলরাম, যা মহাপ্রভুর অংশ প্রকাশ। তো সেজন্য মহাপ্রভু সবসময় নিত্যানন্দ প্রভুকে সবসময় এই প্রচারের কার্যে সাহায্য করতেন। তো নিত্যানন্দ প্রভু হচ্ছেন কৃপার অবতার। তো নিত্যানন্দ প্রভু, নরোত্তম দাস ঠাকুর আছেন আমাদের একজন আচার্য, তিনি সবসময় বলতেন নরোত্তম বড় দুঃখী, নিতাই মোরে কর সুখী। তো নরোত্তম দাস ঠাকুর কিন্তু দুঃখী ছিলেন না। নরোত্তম দাস ঠাকুর তো একজন মহাজন, একজন মহাপ্রভুর পার্ষদ, একজন আচার্য। তিনি কি করে দুঃখী হবেন? কিন্তু তিনি আমাদের মতো এই বদ্ধ জীবকে রিপ্রেজেন্ট করছেন, যে আমরা এই বদ্ধ জীবরা কত দুঃখী। তো মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলছে নরোত্তম দাস ঠাকুর যে নরোত্তমে বড় দুঃখী, নিতাই মোরে কর সুখী। তার মানে আমাদের হয়ে বলছেন যে আমরা কত দুঃখী, তোমরাই নিত্যানন্দ প্রভু, তুমি আমাদের সুখী করতে পারো। রাখো রাঙা চরণের ওপাশ, আমাদেরকে তোমার চরণে রাখো, তবেই তো আমরা সুখী হব। হাহা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী। তারপরে কৃপা অবলোকন করো, আমি বড় দুঃখী। তার মানে কৃপা অবলোকন করো আমার উপর কৃপা বর্ষণ করো, কৃপা দৃষ্টি প্রদান করো, তাহলেই আমি সুখী হয়ে যাব। তার মানে আমি মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া আমরা কখনোই সুখী থাকতে পারি না। আর স্বয়ং নিত্যানন্দ প্রভু বলরাম। তো এই যে নিত্যানন্দ প্রভু বলছেন, একজন মহারাজ বলছেন ক্লাসে যে আহ আজকাল যেরকম বিভিন্ন রকম ডক্টরি পড়তে গেলে, ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে কি হয়, এন্ট্রান্স এক্সাম দিতে হয়। তো এন্ট্রান্স এক্সাম দিতে গেলে কি হয়, যারা ভালো ভালো মার্কস পায়, ভালো ভালো কলেজ থেকে আসে, তারাই তো পায় চান্সটা। তো সেরকম নিত্যানন্দ প্রভুর ইনস্টিটিউটে হচ্ছে যারা 3বার ফেল করে সেই সব স্টুডেন্টদেরকে নেওয়া হতো। এখানে কে কৃপা প্রদান করে? জগাই মাধায়ের মতো এত অধঃপতিত এহেন পাপ করে তাদেরকে নিত্যানন্দ প্রভু করুণা করছেন। তার মানে এখানে ভালো স্টুডেন্টদেরকে অ্যাডমিশন দিচ্ছেন না, নিত্যানন্দ প্রভু বলছেন যত মহাপাতকী আছেন, তিনটে বার ক্লাসে ফেল করুক, তিন মানে সত্য পাপ যুগে যারা পাপ করে এসছে, কলি যুগে
কৃপা করছেন। মানে নিত্যানন্দ প্রভু এভাবে নামের হাট প্রচার করেছেন। নিত্যানন্দ প্রভুর নামে বিনামূল্যে নাম নাম বিরায়, যেখানে কোনো পয়সাই লাগে না। তো ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে এরকম নিত্যানন্দ প্রভুর মতো আমাদেরকে প্রচার করতে হবে। প্রত্যেককে আমাদেরকে একটা একটা করে বাড়িতে করে মাসে একবার করে নক করতেই হবে। না হলে আমরা কি করে ঘরে ঘরে নিত্যানন্দ প্রভুকে পাঠাতে পারবো? কি করে গৌরনিতার প্রচার করতে পারবো? তো প্রতি ঘরে ঘরে গিয়ে করই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। এটা মহাপ্রভুর আদেশ শুধু হরিদাস আর নিত্যানন্দকে নয়, এটা আমাদের সমস্ত বদ্ধজীবের উদ্দেশ্যে এই নির্দেশটা। যেখানে যেখানে এটি ঘরে ঘরে গিয়ে এই কথা বলা হবে, সেখানেই নিত্যানন্দ প্রভুর মহাপ্রভুর প্রচার হবে। আর সেখানেই আমরা কৃষ্ণ রাধা কৃষ্ণকে পাবো। তো নিতাই আর গৌরের কৃপা ছাড়া রাধা কৃষ্ণ সেবা করতে পারবো না আমরা। রাধা কৃষ্ণকে যে নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া আমরা কিছুই করতে পারবো না। যদি কয়েকদিন, সপ্তাহ, মাস, বছরের মধ্যে আমরা দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে কোনোভাবে নিত্যানন্দ প্রভুকে বোঝাতে পারি যে আপনার কাছে ফিরে যাওয়া ছাড়া আমার আর কোনো বাসনা নেই, তবেই তিনি করুণা করতে পারেন। আমাদেরকে সবসময় এভাবে ভাবতে হবে যে প্রভু নিত্যানন্দ প্রভু আপনার কাছে যাওয়া, আপনার 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 মানে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমাদেরকে যে কোনো ভাবেই আপনার কাছে ফিরে যেতে হবে। তো সেটাই তাহলে তিনি আমাদেরকে করুণা করবেন। নিত্যানন্দ প্রভু খুব বেশি কৃপাময় বলে তিনি তার কোনো যোগ্যতা বিচার করে না। যে কোনো পতিত মানুষকে কৃপা করে, কিন্তু যোগ্যতা বিচার করে না, পাত্রপাত্রা বিচার করে না, জাতপাত বিচার করে না। যদি কারো একটু কৃপা প্রাপ্তির আকাঙ্ক্ষা থাকে তবেই নিত্যানন্দ প্রভু তাকে প্রেম প্রদান করেন। তাই নিতাইয়ের চরণে আমাদের অচলা ভক্তি বিশ্বাস রাখতে হবে। নিত্যানন্দ প্রভু শুধুমাত্র চরণে যদি আমরা সকল আশা ভরসা সমর্পণ করি, তাহলেই নিত্যানন্দ প্রভু পরম করুণাময়, তিনি কৃপা প্রদান করেন। তখন জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য সব মূল্যহীন মনে হবে। শুধু যদি নিত্যানন্দ প্রভুর কৃপা যে পেয়েছে তার কাছে এই জড়জাগতিক সুখ ঐশ্বর্য কোনো কিছুই না। তখন এই জন্য আমাদের তথাকথিত জড়বাদীদের সঙ্গ ত্যাগ করতে হবে, যারা আমাদের পারমার্থিক চক্ষুকে অজ্ঞতার মেঘের আড়ালে ঢাকিয়ে রাখে এবং আমরা জড়জগতের যান্ত্রিকভাবে কাজ করতে শুরু করি। এই যত আমরা জড়জগতের লোকেদের সাথে মিশবো, তত আমরা অজ্ঞানতার অন্ধকারে যাব এবং মেঘের আড়ালে যেরকম সেরকম ভাবে আমাদেরকে ডুবে রাখতে হবে। সেজন্য আমাদেরকে সবসময় নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর কাছে প্রার্থনা করতে হবে যেন আমরা কোনোভাবেই এই জড়জগতের বন্ধনে আবদ্ধ না হই। সবসময় যেন নিতাই গৌরসুন্দরের কৃপার পাত্র হয়ে থাকতে পারি। কৃপা বিন্দু দিয়া, নিতাইয়ের কৃপা ছাড়া আমাদের কোনো গতি নেই। তো সেজন্য গুরুদেবই হচ্ছেন একমাত্র নিত্যানন্দ প্রভুর প্রতিনিধি। তাই নিত্যানন্দ প্রভুকে আমাদের জন্য কৃপা করার অনুরোধ যে নিত্যানন্দ প্রভু কৃপা আমরা কার মাধ্যমে পাবো? সেটা গুরুদেবের মাধ্যমে পাবো। গুরুদেব নিত্যানন্দ প্রভুর প্রতিনিধি। তো সেজন্য আমরা গুরুদেবের কাছে প্রার্থনা করতে পারি। গুরুদেব যদি আমাদের জন্য প্রার্থনা করেন, শুদ্ধ ভক্তের কথা ভগবান শোনেন, তখন নিত্যানন্দ প্রভু আমাদেরকে কৃপা করবেন। তখন আমরা তার করুণা লাভ করব এবং আমাদের আর এই বদ্ধ অবস্থায় থাকতে হবে না। আর বদ্ধ অবস্থায় থাকা থাকা মানেই হচ্ছে আমাদের বিষয় বাসনা থাকবে না। তো যখন বদ্ধ অবস্থা থেকে কাটিয়ে যাব, আমাদের বিষয় বাসনাও চলে যাবে এবং নিরন্তর আমরা ভগবত সেবায় যুক্ত হতে পারবো এবং ভগবানের সেবার আনন্দটা উপলব্ধি করতে পারবো। তো নিত্যানন্দ প্রভুর অশেষ করুণা, অশেষ কৃপা, যার ফলে আমরা এরকম ভাবে নিত্যানন্দর কৃপার ফলেই আমরা আজকে মহাপ্রভুর নাম করতে পারছি। এই যে হরিনাম সংকীর্তন করছি, জপ করছি, তো এইসব সবকিছু নিত্যানন্দ প্রভুর জন্যই হচ্ছে। তো চৈতন্য চরিতামৃত থেকে দুটো শ্লোক পাঠ করছি। চৈতন্য নিত্যানন্দে নাহি এসব বিচার, নাম লইতে প্রেম দেন বহে অশ্রুধার। তো চৈতন্য চরিতামৃতের যে লেখক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে কেউ যদি একটু শ্রদ্ধা সহকারে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর নাম গ্রহণ করেন, তাহলে অচিরেই তিনি সমস্ত অপরাধ থেকে মুক্ত হবেন। ফলে যখন তিনি হরিকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবেন, তখন তিনি ভগবত প্রেম অনুভব করবেন, তার চোখ দিয়ে আনন্দ অশ্রু ঝরে পড়বে। তো আমরা নিজেরাই নিজেদেরকে বুঝতে পারি যে আমাদের চোখ দিয়ে অশ্রু ঝরে কি, আমরা যখন হরিনাম করি আমাদের হৃদয় কাঁদে কাঁদে, আমরা নিজেরাই উপলব্ধি করতে পারি। কারণ আমরা কাঁদে না, কারণ আমাদের অপরাধের সীমা নেই, আমরা অপরাধযুক্ত হরিনাম করি। যখনই আমরা মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর নাম শ্রদ্ধা ভক্তি সহকারে গ্রহণ করবো অপরাধ শূন্য হয়ে, তখন আমাদের চোখ দিয়ে আনন্দ অশ্রু ঝরবে। ঠিক আছে? তো সেজন্য কেউ যখনই নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভু শরণাগত হবেন,
তখন তার মানসিকতা কি হবে? তৃণাদপি শুনেছিল তরুরূপী সহিষ্ণুতা। অমানিন মানদেন কীর্তনীয় সদাহরি। নিজের মানের অপেক্ষা করবে না, সবসময় তৃণের মতো বিনীত থাকবে, তরুর মতো সহিষ্ণুতা থাকবে। তাহলেই সে ভগবানের নাম কীর্তন করতে এক এক অপ্রাকৃত আনন্দ অনুভব করবেন। সেটা নিত্যানন্দ প্রভুর কৃপাই হবে এবং তার চোখ দিয়ে আনন্দ অশ্রু ঝরবে। আর কৃষ্ণ নামই অপরাধের বিচার করেন, কিন্তু গৌর নিতাই নামের অপরাধের কোনো বিচার নেই। কৃষ্ণ নামের অপরাধের বিচার আছে, কিন্তু গৌর নিতাই নামের কোনো অপরাধের বিচার নেই। তাই কেউ যদি হরিকৃষ্ণ মহামাত্র কীর্তন করেন, কিন্তু তার কার্যকলাপ যদি পাপযুক্ত হয়, তাহলে তার পক্ষে ভগবত প্রেম লাভ করা অসম্ভব। কিন্তু অপরাধী হওয়া সত্ত্বেও কেউ যদি গৌর নিত্যানন্দের নাম কীর্তন করেন, তাহলে তিনি অতি শীঘ্রই অপরাধ থেকে মুক্ত হবেন। তাই প্রথমে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু শরণাগত হয়ে অথবা গুরু গৌরাঙ্গের আরাধনা করে তারপরে রাধাকৃষ্ণের আরাধনা আমাদের করতে হবে। সেজন্য আমাদের কলিযুগের পতিত পাবন একমাত্র নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভু, এবং বিনা রাধাকৃষ্ণকে পাবোই না, চৈতন্য নিত্যানন্দকে আমরা যদি উপাসনা না করি, তাদের যদি আমরা শ্রদ্ধা ভরে ভক্তি ভরে যদি তাদেরকে আরাধনা না করি, কখনোই আমরা রাধাকৃষ্ণকে ডাকতে পারবো না। তো সেজন্য রাধাকৃষ্ণের শ্রী পাদপদ্ম লাভ করার জন্য প্রথমে আমাদের গৌর নিত্যানন্দের আশ্রয় নিতে হবে। তা সেজন্য নরোত্তম দাস ঠাকুর বলেছেন যে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর। আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরবু শ্রী বৃন্দাবন। তো এই যে ভাবটা, এটা কিন্তু আমাদেরকে, নরোত্তম দাস ঠাকুরের ভাবনা নয়, এটা আমাদের বদ্ধ জীবের হওয়া উচিত, প্রত্যেকটা জীবের, যে আমাদেরকে এই সংসার বাসনা আমাদের নিতাই চাঁদের করুণার ফলেই হবে। আমরা নিজেরা চাইলে হবে না, শুধু উপরে উপরে বলবো, উপরে উপরে মর্কট বৈরাগ্য দেখালে হবে না। আমাদেরকে সবসময় নিত্যানন্দের মহাপ্রভুর যখনই কৃপা হবে, তখনই আমাদের জড় বাসনা এমনিই কেটে যাবে, আমাদের আলাদা করে আর প্রার্থনা করতে হবে না। তো আমাদের ভক্তিটা হচ্ছে কিনা সেটা আমরা নিজেদের আমাদের স্থিতি বুঝলেই আমরা বুঝতে পারবো যে নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু আমাদের উপরে কতটা কৃপা বর্ষণ করছেন। তো সেজন্য নিষ্ঠা ভরে আমাদের গৌরসুন্দরের নাম এবং নিত্যানন্দ প্রভুর নাম গ্রহণ করতে হবে। তার ফলে আমাদের বিষয় বাসনা অটোমেটিক চলে যাবে, তার ফলে আমাদের হৃদয় নির্মল হবে। তখন আমরা শ্রীকৃষ্ণের আরাধনা করার জন্য বৃন্দাবন ধামে প্রবেশ করতে পারবো। শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ না হলে বৃন্দাবনে গিয়ে কোনো লাভ নেই। তাই হৃদয় নির্মল না হলে বৃন্দাবনে গেলে বৃন্দাবন দর্শনটা পূর্ণ হবে না। তাই বৃন্দাবনে যাওয়া মানে হচ্ছে যে স্বরগোস্বামীদের লেভেলের ভক্তি করা, তো সেটা তো আমরা করি না, আমাদের তার আশেপাশেও না। তো স্বরগোস্বামীরা হচ্ছে স্বয়ং ভগবানের নিত্য পার্শ্বদ, তো তার লেভেলের ভক্তি করার জন্য বৃন্দাবন ধাম। তো মহাপ্রভু নিত্যানন্দ প্রভু যখন এত পতিত জীবদের উদ্ধার করছেন, তো তাদেরকে সেবা করে আমাদেরকে সেই লেভেলে যেতে হবে, তারপরে গেলে আমরা বৃন্দাবন ধামে প্রবেশ করতে পারবো, রাধা কৃষ্ণের সেবা করতে পারবো। তো সেজন্য বলছেন যে সাধারণ মানুষের পক্ষে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অথবা পঞ্চতত্ত্বের আরাধনা করা শ্রী শ্রী রাধা কৃষ্ণের আরাধনার থেকে সহজ, তাই না? মহাপ্রভু আরাধনা করা আর নিত্যানন্দ প্রভুর গৌর নিতাইয়ের আরাধনা করা অনেক সহজ। এবং কলিযুগের এই বিগ্রহ মেইন হচ্ছে আমাদের হচ্ছে অর্চন বিগ্রহই হচ্ছে মেইন, গৌর নিতাই আছে জগন্নাথ বলদেব সুভদ্রা। কিন্তু আমরা কি করে অনেকে রাধাকৃষ্ণ রাখি, কিন্তু সেটা ঠিক নয়। তো অত্যন্ত সৌভাগ্যবান না হলে সরাসরি রাধাকৃষ্ণ আরাধনা করা যায় না। যে কনিষ্ঠ অধিকারীর ভক্ত যথেষ্টভাবে তত্ত্বজ্ঞান লাভ করেননি, তার পক্ষে রাধাকৃষ্ণ আরাধনা করা অথবা হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা উচিত নয়। তিনি যদি তা করেনও, তার ফলে ঈপ্সিত ফল লাভ হবে না। তাই যেহেতু এই জড়জগতের প্রায় সকলেই কম বেশি পাপ কর্মের দ্বারা প্রভাবিত, তাই প্রথমে গুরু গৌরাঙ্গের ভজনা করে তার কৃপা প্রার্থনা করা প্রয়োজন। কেননা না হলে আমরা অপরাধ অপরাধ হয়ে যাবে আমাদের। তো এই সম্পর্কে মনে রাখা উচিত যে কৃষ্ণ নাম গৌরসুন্দরের নাম এক অভিন্ন। তাই একটি নামকে আরেকটি নাম থেকে শক্তিশালী মনে করা উচিত না। এটা বলা হচ্ছে না যে কৃষ্ণ নাম আলাদা কি গৌর নাম আলাদা, তা নয়, কিন্তু কলিযুগের জন্য আমাদের গৌর নিতাই হচ্ছেন একমাত্র পতিত পাবন রূপে আসছেন। তবে এই যুগের মানুষদের অবস্থার কথা বিবেচনা করে মহাপ্রভুর নাম কীর্তন করা হলে হরিকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করাটা আমাদের জন্য বিশেষ উপযুক্ত, তাৎপর্যপূর্ণ। কেননা মহাপ্রভু হচ্ছেন উদার মহাবদান্য অবতার, সবচাইতে উদার অবতার, এবং তার করুণা সহজেই লাভ করা যায়। তো তাই সেজন্যই আমরা কি করি, মহামন্ত্র করার আগে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, এই কীর্তন করার মাধ্যমে মহাপ্রভুর কাছে প্রার্থনা করি এবং তার শরণাগতি চেষ্টা করি পাওয়ার। তারপরে কি হয়, আমরা মহামন্ত্র কীর্তনে শক্তি লাভ করতে পারি। তো গৌর নিত্যানন্দের সেবা করার ফলেই বিষয় বাসনা থেকে মুক্ত হওয়া যায় এবং তার ফলেই শ্রী শ্রী রাধা কৃষ্ণের আরাধনা করার যোগ্যতা লাভ হয়।
এজন্যই আমাদেরকে প্রত্যেকের রাধাকৃষ্ণের প্রতি সেবা করব, ঠিক আছে, কিন্তু আমাদের মেইন যে সেবিত বিগ্রহ প্রত্যেকের গৌর নিতাই কিংবা জগন্নাথ বলদেব সুভদ্রা হওয়া উচিত। তো নিত্যানন্দ স্বয়ং বলরাম, তো গৌর নিতাই মানেই তো কৃষ্ণ বলরামের সেবা হয়ে যাচ্ছে। তো কলিযুগের যে রূপে এসছেন ভগবান তার সেবা করা সেই যুগের জন্য, সেই যুগের লোকেদের উচিত করা। আর নিত্যানন্দ প্রভুর অপ্রকটের কথা আমরা শাস্ত্রে কোথাও পাই না, তবে তার যে ধাম রয়েছে আবির্ভাবস্থান একচক্রা গ্রাম, সেখানে যারা গিয়েছেন জানেন বঙ্কিম রায় বলে একটা বিগ্রহ আছে, সেখানে তিনি প্রবেশ করেন। মানে জানা যায় যে নিত্যানন্দ প্রভু সেই বিগ্রহের ভিতরেই প্রবেশ করেছিলেন, প্রবেশ করেছেন। এবং নিত্যানন্দ প্রভুর যে শক্তি জাহ্নবী মাতা তার পত্নী ছিলেন, তিনি বৃন্দাবনে গোপীনাথ বিগ্রহের আরতি করছিলেন এবং সেই বিগ্রহের ভেতরে তিনি আকর্ষিত হন এবং তার ডান পাশে মিশে যান। এখনো গোপীনাথ বিগ্রহের ডান পাশে যে আছে সে জাহ্নবী মাতা, ওই জাহ্নবী মাতা ওই বিগ্রহের মধ্যে প্রবেশ করেন, অপ্রকট হন। তো এইভাবে এইটুকুই আমরা নিত্যানন্দ প্রভুর যে অপ্রয়াণের কথা জানতে পারি, কারণ তারা তো ভগবানের লীলা করতে এসেছেন, তো ভগবানের তো আর জন্ম মৃত্যু হয় না, নিত্যানন্দ প্রভু তো স্বয়ং বলরাম, তো সেজন্য এই বিষয়ে আমাদের অত বেশি না ভাবলেও চলবে। মেইন হচ্ছে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর যে মেইন আদেশ, যেটা জড় জগতের বাসীর কাছে, যে মহাপ্রভু প্রত্যেক যে সংকীর্তন আন্দোলনের জন্য এই সঙ্ঘ পার্ষদদেরকে নিয়ে এসেছেন, সেটাকে মেইন হচ্ছে আমাদেরকে আহ পরিপূর্ণ করা। আমাদেরও প্রত্যেককে উচিত সংকীর্তন আন্দোলনে যোগ দেওয়া এবং কৃষ্ণ নামটাকে সবার সামনে প্রচার করা, প্রতি ঘরে ঘরে গিয়ে সংকীর্তন করা, রাস্তায় যেখানে যে যে পরিবেশে আছে সেখানে করা। এবং এই যে নিত্যানন্দ প্রভু যে নামহট্ট প্রচার করেছিলেন, নামের হাট, সেই নামের হাট পরবর্তীতে ভক্তি বিনোদ ঠাকুর সেটাকে প্রচার করেন এবং পরবর্তীকালে শিল প্রভুপাদ এবং আমাদের আচার্য বরগুরা করেন, এবং যে আমাদের যে গুরুদেব পরম শ্রদ্ধেয় শিল জয়পাতাকা স্বামী গুরু মহারাজ, বিশেষ করে যিনি নামহট্টের প্রণেতা, তিনি নামহট্টটাকে স্টাবলিশ করেন ইসকনে। এবং এই যে নামহট্টর প্রচার, নামের হাট প্রতি ঘরে ঘরে, এই কিন্তু নিত্যানন্দ প্রভুরই আদেশ। এবং সেজন্য আমরা যত বেশি নামহট্ট করব, ভক্তিবৃক্ষ করব, ভক্তিবৃক্ষ তাই নামহট্টের মতনই শহরে, সেটা শহরে হয়, নামহট্ট গ্রামে গ্রামে হয়। তো এই জিনিসগুলো মানেই হচ্ছে প্রত্যেকে যাতে কৃষ্ণ আর রাধা কৃষ্ণর কথা, যেটা গৌর নিতাই, তাদের কথা যেন প্রত্যেকে উচ্চারণ করে, প্রত্যেকে জানে, ভগবানের কীর্তন করতে পারে, ভগবানের নাম উচ্চারণ করতে পারে, এটার উদ্দেশ্যই ছিলেন নিত্যানন্দ প্রভুর। আর সেটাই ভক্তিবিনোদ ঠাকুর চেয়েছিলেন, আর সেটাই শিল প্রভুপাদ এবং গুরু মহারাজ সেটাই পাঠ করছেন। তো আমাদের প্রত্যেকের উচিত নিত্যানন্দ প্রভুর যে আদেশ, নিত্যানন্দ প্রভুর একমাত্র স্বপ্ন, এবং তিনি কিভাবে প্রচার করতেন, যখন মহাপ্রভু জগন্নাথপুরীতে রথযাত্রা করতেন, তখন নিত্যানন্দ প্রভু বাংলা থেকে কত কত হাজার হাজার ভক্ত নিয়ে জগন্নাথপুরীতে যেতেন। নিত্যানন্দ প্রভুর এত প্রচার ছিল। এবং নিত্যানন্দ প্রভু বাংলা থেকে সমস্ত জগন্নাথের বস্ত্র, হ্যাঁ, জগন্নাথের প্রসাদের যে চাল, হ্যাঁ, গোবিন্দভোগ চাল, সমস্ত কিছু বাংলা থেকে নিয়ে যেতেন, সেগুলো গিয়ে জগন্নাথপুরীতে জগন্নাথের জন্য রান্না হতো। তো নিত্যানন্দ প্রভু প্রচারে একদম টপ ক্লাস প্রচারক ছিলেন এবং মহাপ্রভুর আদেশে। এবং নিত্যানন্দ প্রভু এত সুন্দর লীলা করেছেন মহাপ্রভুর সাথে, যে ভাবাই যায় না যে ভগবান হয়েও মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এত সুন্দর কলিযুগে আমাদের জন্য এত সুন্দর লীলা করেছেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম